দুপুর থেকেই বাড়িতে মায়ের ভোগের আয়োজন কিন্তু মাসি পিসিরা শুরু করে দিয়েছিল। এর মধ্যেই আমার বড় মাসি একদম লাস্টে চলে এসছে। আমি যখন থেকে মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম তখন থেকেই জানতাম কোনো না কোনোভাবে আমার ঠাকুর আনতে যাওয়া হবে না। তাই আগের থেকেই আমি নিজের মনকে বুঝিয়ে রেখেছিলাম। আর ঠিক তাই হলো। আমার জন্য বাবা সবাইকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে শেষে আমাকে ফোন করলো, আর আমি বললাম যে না, তোমরা চলে যাও। একেতে পুজো হওয়ার কথা সন্ধেই, তার উপরে এই কনকনে ঠান্ডা। সবাইকে আমার নিজের স্বার্থের জন্য দেরি করিয়ে লাভ নেই। আর তার উপরে বছর বছর তো আর পুজো হচ্ছে না, হবে এই একবারই, তাই সেজেনি। আমার দুই ভাইজিকে আমার বর এনে দিয়েছিল কিন্ডার জয়, আমায় কিন্তু দেয়নি। ওদের গিফট কিন্তু একই বেরিয়েছে। আর আমি শুভ্রকে বলেই রেখেছিলাম, ঠাকুর আনতে যাওয়ার কোনো ভিডিও ক্লিপ যদি মিস হয় তোমার কোনো ছবি আমি তুলে দেব না। কথা মতো ও কিন্তু আমার ভিডিও করেছে, লাস্ট অবধি আমারই ওর ছবি তোলা হয়নি। মায়ের মূর্তিটা দেখো, দেখে দেখে মনটা যেন ভরবেই না। কিন্তু এইবার মা করেছে এক বিপদ, কোনো মতেই বাবার মাথায় করে বাড়ি গেল না। শেষ অবধি ভ্যানে করে এইভাবে মাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। যাই হোক, মাও হয়তো চেয়েছিল বাবাকে কষ্ট দেবে না, শান্তিতে বাড়ি ফিরবে। বাড়ি তো নিয়ে চলে আসা হয়েছে, প্রথমেই পিসি বরণ করে নিয়েছে, তারপরে মা। বাড়িতে মা আসবে, এই তো ভাবছি 1 মাস ধরে মা আসলে এই করব সেই করব, কত আনন্দ হবে, কত লোক আসবে, কিভাবে সেই দিন নিজেকে সাজাবো, কিভাবে বাড়িটা সেজে উঠবে। আর দেখো মা চলেও এলো, আর মা কিন্তু চলেও গেছে। আজ প্রায় 4টে দিন হয়ে গেল, মানে আমি 4 দিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি। মায়ের পাশে এই শিঙাটা দেখে অনেকে তো ভেবেছে মোমবাতি, কিন্তু আসলে ওটা শিঙা, পুরোটাই মিষ্টির তৈরি, তোমরা তো জানোই। আর আমি মন দিয়ে বসে পুজো দেখছি, কি যে ভালো লাগছে। আগে কিন্তু এত বসে পুজো দেখার বা দেওয়ার মতো আমার ধৈর্য ছিল না, এখন বড্ড বেড়েছে। ওই বাড়িতেও দেখি আর এখানেও। আর আমাদের ছোট্ট গপুর জন্য আমি এনেছি এই সুন্দর জামাটা। দেখতে দেখতে বাইরে কফি ফুচকার স্টলগুলো বসে গেল। কফিটা হবে আমি জানতাম, কিন্তু ফুচকাটা বাবা একদম সারপ্রাইজিংলি বসিয়েছে। আমরা তো খেতে পারছি না, সেটা বড় ব্যাপার না, বাকিরা তো খাওয়া শুরু করেছে, এটাই ভালো লাগলো। কিন্তু সেদিনকের যা জমকালো ঠান্ডা, বাবারে বাবা, এত সেজে লাভ কি, সেই তো চাদর গায়ে দিয়ে করতে হচ্ছে। ফুচকার জেঠুকে আমি বলেই রেখেছিলাম, আমার যদি রাত 1টাও বাজে জেঠু অঞ্জলি দিতে, তুমি কিন্তু আমাকে ফুচকা দিয়ে যাবে। বাবার শুভ্র পড়েছে সেম টু সেম পাঞ্জাবি, খালি রং আর সাইজটা আলাদা। তারপরে বাবার অনুমতি নিয়ে পুজোতে বসে পড়েছে ঠাকুরমশাই। আসছি পরের পার্টে।